চায়নাতে সিক্রেটলি লাখ মানুষ মাটির নিচে বসবাস করতে শুরু করে। আসলে 1960 সালে চায়না ভয় ছিল যে সোভিয়েত ইউনিয়ন তাদের উপর নিউক্লিয়ার অ্যাটাক করবে। অ্যাটাক থেকে বাঁচতে তাদের লিডার মাও জেডং বেজিং শহরের নিচে টানেল, বুম শেল্টার, স্কুল, হসপিটাল বানিয়ে ফেলে। বেসিক্যালি উনি 85 স্কোয়ার কিলোমিটারের আন্ডারগ্রাউন্ড বানিয়ে ফেলে। কিন্তু 1980 সালে চায়না আর সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক নর্মাল হয়ে যায় এবং একটি নিউক্লিয়ার হামলার আশঙ্কা শেষ হয়ে যায়। ধীরে ধীরে মানুষ সেই আন্ডারগ্রাউন্ড শহরকে ভুলে যায়। কিন্তু 20 বছর পর যখন চায়নাতে কলেজ এডুকেশন বাড়তে থাকে তখন লাখ গ্রাজুয়েট চাকরির জন্য বেজিং শহরে চলে আসে। কিন্তু প্রবলেম চলে আসে তখনই যখন অনেক মানুষের বাসার প্রয়োজন হয়। কিন্তু প্রবলেম চলে আসে এখানে বাসা ভাড়া অনেক বেশি এবং তারা ডেসপারেটলি কম দামে বাসা ভাড়া খুঁজতে থাকে। তখন সেখানকার লোকালরা নিচে থাকা বম ডেসপারেটকে ঠিক করে মানুষ থাকার উপযোগী করে দেয়। আর এই গ্রাউন্ডে থাকা ছিল খুবই কঠিন একটি ব্যাপার। এখানে ঠিকমতো আলো পৌঁছাতো না, একদম ইঁদুরের মতো এই আন্ডারগ্রাউন্ডে থাকতো তারা। এই জন্য তাদের দ্য রেড ট্রাইব বলা হয়। সরকার এটিকে লিগ্যাল ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু আজ 10 লাখ লোক সেখানে বসবাস করে।